গুড মর্নিং বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সকালবেলাতেই বাগানে চলে এসেছি। তা একটু বাগানে আগে দু এক রাউন্ড আমি হেঁটে নেবো, কেন কি আমার বাগানটা অনেকটা বড়, সে কারণেই। তো যেটা মেন কথা সেটা হলো আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, মানে আন্তর্জাতিক যোগ দিবস। তো এটা খুব ভালো একটা দিন। তো সকলেরই আমাদের জীবনে যোগাভ্যাসের দরকার আছে। যে যতটা পারো সে ততটাই করতে পারবে, করবে সবাই। শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, অনেক কিছু ভালো থাকে। তো সেরকমই আজকে আমি তোমাদের সঙ্গে একটা যোগাসন করে দেখাবো। সেটা কি কি বেনিফিটস সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তার আগে আমি একটু বাগানে ঘুরে নিই, তারপরে আমি যোগাসনটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর যা যা বেনিফিটস আছে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগের জন্ম কিন্তু আমাদের ভারতবর্ষেই। শরীরকে সুস্থ ও সুন্দর রাখতে এই যোগাসন কিন্তু প্রত্যেকেরই অল্প বিস্তর করা দরকার। তো কি করে সুস্থ থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, আমি তার মধ্যে একটা আসন তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমি যেখানে যোগব্যায়াম করে দেখাবো, তোমাদের যোগাসন করে দেখাবো সেখানে। তো সবসময় খেয়াল রাখবে যে যেই জায়গাটাতে তোমরা যোগাসন করবে সেই জায়গাটা যেন একটু খোলামেলা হয়, একটু মানে ফ্রেশ এয়ার যাতে ঢোকে, এরকম একটা জায়গায় করবে। দরকার পড়লে ব্যালকনিতে হোক, ছাদে হোক বা বাগানে হোক, মানে এরকম একটা জায়গায় তোমরা যোগাসন করার চেষ্টা করবে, যেখানে ফ্রেশ এয়ার অনেক বেশি পাওয়া যায়, সেরকম একটা জায়গা দেখে যোগাসন করার নিয়ম। তো আমি আমি আমার বারান্দাতে, খোলামেলা বারান্দাতে চলে এসেছি। এখানেই আমি তোমাদেরকে করে দেখাবো। তাহলে চলো করে দেখাই। তবে যোগাসন করতে করতে, যোগব্যায়াম করতে করতে কথা বলতে নেই, সে কারণে আমি পরে তোমাদেরকে ভয়েসটা দিয়ে দেবো। তো এখন আগে আমি করে দেখাই। তো আজকে আমি করে দেখাবো গোমুখ আসন। গোমুখ আসন, এই আসনটার কিন্তু অনেক বেনিফিটস আছে। আমি তোমাদেরকে বেনিফিটসগুলো সবই দেখিয়ে দিচ্ছি। আর আমি করে দেখাচ্ছি ধীরে ধীরে, প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে তোমরা দেখো করে। আর এটা করার সময়টা, নিঃশ্বাস প্রশ্বাসগুলো সবই দেখিয়ে দেবো, বলে দেবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঘুম থেকে উঠেই যদি তোমরা যোগাসন করতে যাও তাহলে চট করে হয়তো হবে না, তাই একদম প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করে নেবে। তারপরে বডিটা ফ্লেক্সিবল হলে তারপরে তোমরা যোগাসন করবে। তারপরে তোমরা দেখো বজ্রাসন করে নেবে ঠিক এইভাবে বসে, তাহলে পা ভাঁজ করতে একটুকু অসুবিধা হবে না। এরকমভাবে বজ্রাসন করে নেবার পর তারপরে পাটাকে আবার একটু দেখো আমি কিভাবে করছি। যেহেতু গোমুখ আসন, তো গরুর মুখের মতন একটা আকৃতি তৈরি হবে। তো দেখো আমি পাটাকে ভাঁজ করে নিলাম, আর এই দেখো মানে গরুর মুখের মতন একটা সুন্দর এরকম আকৃতি দাঁড়িয়েছে। তো আর হাতগুলো দেখো আমি এরকম রাখলাম, রেখে এবার কি করছি খেয়াল করো। ভাঁজ করেছি দেখো, একটা পা আর একটা পায়ের উপর ভাঁজ করে রেখেছি। আর যে পাটা উপরে রয়েছে ভাঁজ করা অবস্থায়, সেই হাতটা আমি উপরে ঘুরিয়ে পিঠের দিকে নিয়ে গেলাম, আর আরেকটা হাত আমি ঘুরিয়ে পিছন দিকে নিয়ে গেলাম নিচ দিক দিয়ে। এইভাবে কিন্তু আমি প্রথমে করে নিলাম। আর হাত দুটোকে পিছন দিকে নিয়ে গিয়ে দেখো উপরে ডান দিকের ছবিতে হুকের মতন আটকে নিতে হবে। আর এর থেকে কি কি বেনিফিট হয় সেগুলো আমি দেখো লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নিও। তো এরকমভাবে প্রথম স্টেপে 2 মিনিট করার পরে তারপরে পাটাকে সোজা করে নিয়ে তারপরে এবার যে পাটা উপরে ছিল সেই পাটা চলে গেল নিচে, আর নিচের পাটা চলে এলো উপরে। আর ঠিক এইভাবে মুড়ে বসতে হবে। বসার পরে হাত দুটোকে ঠিক যেরকমভাবে লকিং করবার বলেছিলাম, পিছনে গিয়ে এইভাবে লক করতে হবে, সেরকম করবে। আর যদি যতটা সম্ভব ততটা করবে, যদি না হয় হাত দুটোকে যতটা সম্ভব কাছাকাছি পিঠের দিকে করে রাখবে। এবার যে হাতটা আমি উপরে উঠালাম সেই পাটা কিন্তু দেখো উপরে রয়েছে। এবার উল্টো দিকটা করে দেখাচ্ছি, মানে প্রথমে যে পাটা করেছিলাম সেই পাটা বাদ দিয়ে এবার উল্টো দিকে আবার এইভাবে করে নিতে হবে। তো দেখো দুটো হাতকে আমি পিছনে নিয়ে লকিংয়ের মতন করে এইভাবে করলাম। তো দেখো এইভাবেও দ্বিতীয় পদ্ধতিতে আমি
2 মিনিট থাকার পরে হাতটা এইভাবে ধীরে ধীরে নামিয়ে নেবে। এইভাবে কিন্তু এই একটা স্টেপ তৈরি হয়। তো মানে একবার এটা করা হলো, তো এরকমভাবে কিন্তু তোমরা করে নিয়ে শবাসন করবে আর আবার এরকম করবে। আমি এরকমভাবে 3 বার করতে তোমাদেরকে বলছি, 3 বার করবে, তারপরে শবাসন করবে, করে তারপরে ভালো ফল পাবে। এই গোমুখাসনটা যারা মানে করতে পারবে অবশ্যই করো, তার কারণ যারা ওষুধ খেয়ে ঘুমাও বা বিভিন্ন রকম স্ট্রেস থাকে, চিন্তা থাকে মানুষের জীবনে, এগুলো থাকেই, তো সেই চিন্তাগুলো স্ট্রেসগুলো আর থাকবে না, চলে যাবে, আর একটা সুন্দর কমপ্লিট ঘুম কিন্তু তোমরা পাবে। আর একটা কমপ্লিট ঘুমের কিন্তু প্রত্যেকটা শরীরের জন্যই দরকার, এবং যে ঘুমটা খুব নিশ্চিন্তে হতে পারে, মানে কোনো ব্রেক থাকবে না, খুব ভালোভাবে একটা খুব সুন্দর ঘুমের শরীরের প্রয়োজন আছে। সেই কারণে এই যোগাসনটা তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। ওষুধ না খেয়েই এটা কিন্তু করলে, নিয়মিত অভ্যেস করলে তোমরা দেখবে খুব সুন্দরভাবে রাত্রিরে বা দুপুরে যে সময় ঘুমাও তোমরা একটা কমপ্লিট ঘুম দিতে পারবে। তো ঠিক আছে, এই গোমুখাসনটা ধরো সকাল থেকে একবারও করা হয়নি, এরকম হয়ে যেতেই পারে কখনো, তো কোনো চিন্তা নেই, তোমরা রাত্রিরে শুতে যাবার আগে তখনও কিন্তু এই যোগাসনটা করে নিতে পারো। গোমুখাসন কিন্তু মোটামুটি যখনই হোক করা যায়, আর এটা করলে তার ফল তো অবশ্যই পাবে, তবে একদিনেই কি সব ফল পাওয়া যায় না, তবে হ্যাঁ রোজ যদি অভ্যেস করতে পারো তো অবশ্যই খুব ভালো ফল পাবে। আর তখনই যদি করো তো তোমরা দেখবে সেই দিনের ঘুমটা একদমই আলাদা রকম হবে। তো সেই কারণে আমি এটার থেকে খুব ভালো মানে ফল পাই, বেনিফিটস পেয়েছি, সেই কারণেই তোমাদেরকে আজকে আমি এই গোমুখাসনটা করে দেখালাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই সবাই যোগাসন করতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এইভাবে হালকা হালকা যোগাসন করে নিতে পারো, যে যতটা করতে পারো করে নেবে। তো তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সুন্দর একটা হেলথ নিয়ে সারাটা জীবন কাটাও।